আমার প্রাণপ্রিয় কলিজার অডিয়েন্স, সম্মানিত অডিয়েন্স, সবাইকে শুভরাত্রি জানাচ্ছি। আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে। তার আগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, কথা বলার সুযোগ করে দিবেন। আমি আজকে রাতে 12টা বাজে হাঁটতে হাঁটতে ভিডিওটা করছি। ঢাকা শহরের অলিতে গলিতে যে আজকে যে বৃষ্টি হয়েছে সারাদিন, এই বৃষ্টির পানির সাথে ধুয়ে রাস্তার বালুগুলা কিন্তু ড্রেনের ভিতরে গেছে। এখন রাস্তার বালু তো অবশ্যই ড্রেনে যাবে, যাওয়ার তো একটাই রাস্তা। কিন্তু প্রশ্ন হচ্ছে, ঢাকা শহরের অলিতে গলিতে বিভিন্ন জায়গায় বাড়ির কাজ হচ্ছে, আর বাড়ির কাজ যারা করতেছে তাদের এই বালু কণা বালুগুলো সম্পূর্ণ রাস্তার উপরেই ট্রাক থেকে আনলোড করা হয়। অনেক ক্ষেত্রে দেখা গেছে বৃষ্টি আসছে, ঝুম বৃষ্টি হচ্ছে, রাস্তা ধুয়ে আমি কিছু অংশ বালু তুলে আনার চেষ্টা করছি, রাস্তা ধুয়ে বালুগুলো ড্রেনের ভিতরে চলে যায়। এই নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই, কোনো ইউটিউব চ্যানেল থেকে শুরু করি কোনো সোশ্যাল মিডিয়া কোথাও কোনো রিপোর্ট এটা নিয়ে হয় না। কিন্তু শেষ পর্যন্ত কি হয়, এগুলা নিয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়। আর জলাবদ্ধতার সৃষ্টি হলে আমরা কোনো না কোনো সংস্থাকে গালি দিই, সরকারকে গালি দিই, ব্যবস্থাপনাকে গালি দিই। আমরা সভ্যতা খুঁজি শপিং মলে, সভ্যতা খুঁজি বাসা ভাড়া নিতে গিয়ে, সভ্যতা খুঁজি আমরা স্টেশনে, সভ্যতা খুঁজি আমরা যে কোনো পেশানবল কাজে। কিন্তু আমাদের মূল সভ্যতা হচ্ছে আমাদের এই যে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে বিভিন্ন জায়গায়, এটা নিয়ে যে আমাদের সচেতন থাকা উচিত। কোটি টাকা খরচ করে বাড়ি করতেছেন, অথচ আপনার কিছু অংশ বালু আপনার বাড়ির সামনে ড্রেনটা ভরে গেছে, সেটা পরিষ্কার কখন করব, কিভাবে করব? করতে তো সময়ের প্রয়োজন, করতে গেলে তো রাস্তা কাটতে হয়, রাস্তা কাটতে গেলে তো সমস্যা সৃষ্টি হয়। এগুলা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই। তো সচেতন আমরা কোথায় হব আর সচেতন আমরা কোথায় হই, সেই চিন্তা ভাবনা থেকেই আজকে আমার এই ভিডিওটা করা। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে সারাদিন বৃষ্টি হচ্ছে, সচেতন নাগরিক হিসাবে আগামী দিনগুলো যাতে এরকম সমস্যা না হয়, অসঙ্গতিগুলো তুলে ধরবেন এবং আমি যতটুকু তুলে ধরছি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম।